ফিল্টার জাম ধরে গেছি। গাড়ি চালাইছে তো গাড়ি এখনো বুঝতে পারেনি। এই দেখো ওই ফিল্টারটা বাদ গেলছে, এবার নতুন একটা ফিল্টার এসে লাগাচ্ছে। কিরকম ভাবে ডিজেল ফিল্টারটা লাগাচ্ছে দেখুন। এই ফিল্টারটা ট্যাঙ্কির ভিতরে থাকে, আর নাহলে এটা হাই পিকআপের লেগে সমস্যা হতে পারে। আর এই দেখো এটা আমাদের ট্রাক্টর, আমাদের গাড়িও খারাপ আছে, সার্ভিসিং করতে এসেছি। ওই একে দিয়ে যখন হাই পিকআপে খুলে এইটা 2 টাকায় ছেড়ে লাও, 2 টাকায় করে লাগবে না, 2 টাকায় তুমি ঠিক করে দেবা। এটা এটা একদিক ঝালাই করবা, ডাবল সাইড যেটা ভালো করে ঝালাই করবে একদিক, তাহলে হাই পিকআপ গন্ডগোল হতে পারে। হ্যাঁ তো এবার বলছেন এইখান হাই পিকআপে 1 নম্বর হাই দিয়ে গাড়িটা চালাই দিতে। আর আমরা যে এইসব কিছুই জানি না আমি। শক তেলের ফিল্টার করে পাল্টাবা নাকি? না পাল্টাইছি, শক জাম ধরে গেলছি। সব পানি পানি লাগো, তেল লয় কি কদিন দাওনি মোবিল কো? মোবিল দিয়েছে না না, সেদিন দেখো সার্ভিসিং করে গেল হসপিটালে। হ্যাঁ আর আমি চালাইনি গাড়ি, কিন্তু আমার সার্ভিসিং সাউন্ড দেখাচ্ছে তোমার। সাউন্ড ভালো। এবার দেখুন গাড়িটা কাট দেবে। এবার আওয়াজ করে তাহলে ওনার ট্যাঙ্কি তোমার ওই ওয়াশারটাও দেখতে হবে মুখে। শক ফিল্টার কটায় পাল্টিলাম? সেদিন পাল্টাইলে গেলা সার্ভিসিং, গোটা গাড়ি সার্ভিসিং। তোমার বলছো সার্ভিসিং করতে মিস্ত্রিও চাঙ্গা। এতে পানি ভরা আছে নাকি এখানে? হ্যাঁ এটা আমাদের গাড়ি, আমাদের গাড়িরও অয়েল সিল খারাপ হয়ে গেছে পাওয়ার স্টিয়ারিংয়ের। এই দেখো মোবিল পড়ছে, তাই আমরা গাড়িটা নিয়ে এসেছি। আমাদের গাড়িটা অয়েল সিলটা চেঞ্জ করবো। এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অয়েল সিল কীভাবে লাগানো হয় ট্রাক্টরে।